16 নভেম্বর সকাল আনুমানিক 8টা নাগাদ পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা বড়বাড়ি এলাকার একটি স্মোক হাউসে আকস্মিকভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পানিসাগর দমকলের কর্মীরা ছুটে গেলেও বিধ্বংসী আগুনের লিলিহান শিখা ততক্ষণে স্মোক হাউসটি গ্রাস করে ফেলে। জানা গেছে, জলাবাসা বড়বাড়ি এলাকার 3 নং ওয়ার্ডের বাসিন্দা পরেশনাথের পুত্র প্রদীপনাথের বাড়িতে ধোয়া ঘরে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছয় পানিসাগর দমকলের 2টি ইঞ্জিন। প্রায় আধা ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ধোয়া ঘরে থাকা রাবারের শিটগুলো বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধোয়া ঘর থেকেই আগুন রাবার শিটের সংস্পর্শে আসে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা না গেলেও অনুমান করা হচ্ছে লক্ষাধিক টাকা হবে। পানিসাগর দমকল কর্মীদের প্রচেষ্টায় ধোয়া ঘরের আগুন নিয়ন্ত্রণ হওয়াতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় প্রদীপনাথের বসত বাড়িটি সহ আশপাশ এলাকার বাড়িঘর। সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা জলেবাসা এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। তো আজকে সকালবেলা 8টা 5 বা 8টা 10 এমন সময় আমার কাছে একটা খবর যায় যে জলেবাসা বড় বাড়ি একটা রাবার গুডাউনের মধ্যে আগুন লাগছে। তখন আমরা মুভ করি টুয়ার্ড স্পটের দিকে মুভ করার পরে আমরা এসে দেখছি যে রাবার গুডাউন না, মেবি এটা একটা স্মোক হাউসের মধ্যে আগুন হয়েছে, যেটা আমরা আপাতত এখন নিয়ন্ত্রণে আছে। ফায়ার সার্ভিস পার্সোনাল এখানে কাজ করেছিল, এটা নিয়ন্ত্রণে আছে। মালিকের নাম কি স্যার? মালিকের নাম প্রদীপনাথ। স্যার, কয়টা ফায়ার ইঞ্জিন আপনাদের এখানে এসেছে? এখানে 2টা ফায়ার টেন্ডার আনা হয়েছে। প্রথম তো জল দিয়ে নিবানি হয়েছে, তারপরে ফোন টেন্ডার ইউজ করা হয়েছে, ফোন দিয়ে সেটা এখন আপাতত নিয়ন্ত্রণে আছে আগুন। স্যার, আপনার নাম? আমার নাম ফায়ারম্যান সৌমিক দেবনাথ। স্যার, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে? ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও ইনভেস্টিগেশন হচ্ছে না, আমরা ইনভেস্টিগেশন করার